হ্যালো বন্ধুরা, আমার একটা ফার্মিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আস্তে আস্তেই একটু ছাগলের মতো বরবড়ি খেয়ে নিলাম, খিদে পেয়ে গেছিল একটু কাজ করতেই। দেখো, এই যে পিছনের যে আলিটা ছিল এটাকে পুরোটা পরিষ্কার করলাম। এই পাশটা পুরো জঙ্গল হয়ে গেছিলো আর এই পাশে ধান গাছগুলোকে ডেকে দিচ্ছিল এর জন্য। তো আমার অস্ত্রটা নিয়ে আসলাম, আনার পরেই এটা পরিষ্কার হয়ে গেলো এক পাশ, আরেক পাশ বাকি আছে। এই পাশটা এখন পরিষ্কার করব, তো দেখতে থাকো ভিডিওটি যে কীভাবে পরিষ্কার করি আগাতে। কি জঙ্গল হয়েছে দেখো, কিন্তু এক হাত দিয়ে অতটা জোর পাচ্ছিলাম না, কারণ আমার দাওটা একটু বেশি ভারী ছিল, স্প্রিং লোয়ার দাও ছিল এর জন্য। তাও চেষ্টা করছিলাম এক হাত দিয়ে কাটার। আর একটা কথা বলে রাখি, এই আলিটাতে দুটো মনসা মা বসবাস করে, যেটার হাইট হচ্ছে মানে আমি যেটা দেখতে পেয়েছি দূর থেকে 7 ফুট বা 8 ফুট হবে লম্বা। দেখি এখন জঙ্গল পরিষ্কার করতে করতে বেরোয় কিনা, নাহলে তো ওরা মাটির তলেই যাচ্ছে। অবশ্য আমাদেরকে ক্ষতি করে না, কারণ প্রচুর পরিমাণে দেখা হয় যখনই মাঠে আসি। ও আমাদেরকে ক্ষতি করে না, আমি ওর ক্ষতি করি না, যেমন সে। তো দেখো পরিষ্কার হয়ে গেছে দুপাশটাই, এখন কি সুন্দর দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের ধান ক্ষেত, দেখো চারিদিকে সবুজ আর সবুজ দেখা যাচ্ছে। তার একটু কাজ বাকি আছে এখনও। এখানে এই যে বেগুন গাছ লাগিয়েছিলাম বর্ষার, ছোটো ছোটো, এখন একটু একটু বড় হচ্ছে, কারণ বৃষ্টির পরিমাণ কমে গেছে এর জন্য। তো এটাতে একটু নাঙ্গলটা আনতে হবে। তো ভিডিওটা একটু পরেই স্কিপ করে দেখাচ্ছি, কারণ এক হাত দিয়ে তো নাঙ্গল টানা যাবে না, আর আমার ক্যামেরাম্যানও নেই ছোটো ব্লগারের জন্য। দেখা যাক, পুরো কমপ্লিট করে দেখাচ্ছি। এই দেখো কমপ্লিট হয়ে গেছে, পুরো 1 ঘন্টা ধরে নাঙ্গলটা এনেছিলাম এখানটায়, 4-5টা কমপ্লিট হয়ে গেছে। দেখো এখন কি সুন্দর দেখা যাচ্ছে নাঙ্গল টানার পরে। তো ফাইনালি কমপ্লিট, এখন চলে যাব বাড়িতে। পুরো শরীর ঘেমে ভিজে গেছে ঘামে। এটা কিন্তু সকাল সকালই এত পরিশ্রম হয়ে গেল এর জন্য। তো আমি প্রথমে নাঙ্গলটা ঘাড়ে নিয়ে নিলাম, এরপরে আমার অস্ত্রটা নিয়ে নিতে হবে এখানটায়, যেটা দিয়ে জঙ্গল পরিষ্কার করতে কাজে লাগে। আর এটা আমার জুতো নিয়ে আসছিলাম, যাতে পায়ে কোনো কাটা না বিঁধে জঙ্গল পরিষ্কার করতে, এর জন্য। ঠিক, চলো হয়ে গেল। দাওটা নিয়ে নিলাম জঙ্গল পরিষ্কার করার। এখন যাব বাড়ি গিয়ে করবো স্নান। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আমার ধান ক্ষেতটা দেখাচ্ছি কেমন হয়েছে বলবে। কেবল আড়াই মাস তো হয়নি, মানে 2 মাস হয়েছে ধান গাছের বয়স। সবাই খালি কৃষিকাজে পোস্ট করে, কিন্তু কৃষিকাজ যে রিয়েল যে করে না, গাড় ফেটে যায় বন্ধু। মাঠে এসে যদি করো, ওটা শুধু রিল দেখতে ভালো লাগে, চারিদিকে সবুজ আর সবুজ, কিন্তু নিজে যখন চাষ করবে তখন বুঝতে পারবে যে কতটা কষ্ট কৃষিকাজ করা। এই দেখো আমার ধান ক্ষেত লম্বা লম্বা, আমাদের বাড়ি ওই যে দেখা যাচ্ছে একটা সাদা সাদা দেখা যাচ্ছে, ওই পর্যন্তই যতটুকু আছে সব আমাদের জমি। আর এই পাশে আমার মা শাক লাগিয়েছিল, এটা হচ্ছে কী শাক কমেন্ট বলবে। 2 রকমের শাক আছে, আর এ পাশে একটা, আর হচ্ছে এই যে এই পাশে আরেকটা শাক, কী শাক বলবে একটি কমেন্টে। আমি তো শাক অতটা খাই না। আর এটা হচ্ছে দেখো পুকুর, আমাদের চারপাশে জাল দিয়ে ঘিরে দিয়ে দিচ্ছি। আমার কিছু পরিমাণে হাঁস নিয়ে আসছিলাম এই বছর পালন করার জন্য, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো সবগুলো খেয়ে দিয়ে বসে আছে এখানটায়। আর এটা উপরে দেখো আমার কাঁকরোল লাগিয়েছিল, যেটা বর্ষাতে লাগিয়েছিল, এখন পর্যন্ত আছে। দেখো কি সুন্দর ধরেছিল। তো আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।